যে হজের ফরজ হলো তিনটি, যেই তিনটি কাজ যদি হজ করতে গিয়ে কোনো হাজির ছুটে যায় তাহলে তার হজই হবে না, হজ সহি থাকবে না, তার হজ আবার দ্বিতীয়বার পুনরায় আদায় করতে হবে। ফরজ ছুটে গেলে নামাজ, যেমন ফরজ ছুটে গেলে নামাজ হয় না, হজ নামাজ আবার দ্বিতীয়বার আদায় করতে হয়, ঠিক তেমনি ভাবে হজের যে ফরজগুলো, এই ফরজগুলো যদি ছুটে যায় তাহলে তার হজই হবে না। হ্যাঁ, নামাজের ওয়াজিবাত ছুটে গেলে যেমন সাহু সেজদার মাধ্যমে সেই নামাজ পুনরায় পড়া লাগে না, বরং সহি হয়ে যায় সাহু সেজদা দিলে, ঠিক তেমনি ভাবে হজের যে ওয়াজিবাত গুলো রয়েছে সেই ওয়াজিবাত যদি ছুটে যায় তাহলে হজের দমের মাধ্যমে, একটি দমের মাধ্যমে, একটি নতুন কুরবানির মাধ্যমে সেই হজের যে ত্রুটি, এই ত্রুটি বিচ্যুতিটা সংশোধন করা সম্ভব হয়, কিন্তু ফরজ ছুটে গেলে হজই হবে না। তো বলা হয়েছিল হজের ফরজ হলো তিনটি। এক নাম্বার হলো ওকুফে আরাফা, দুই নাম্বার হলো তাওয়াফ, আরেকটি হলো ইহরাম। তো এই ইহরাম নিয়ে গত জুমায় আলোচনা হয়েছিল, ইহরাম কোথা থেকে বাঁধতে হবে, ইহরাম কি জিনিস, এবং ইহরামের যে মিকাত রয়েছে, 5টি মিকাত, মক্কায়ে মুকাররমায় পৌঁছার যেই রাস্তাগুলো বর্তমানে রয়েছে পৃথিবীর বিভিন্ন দিগন্তের দিকে, সেদিক থেকে 5টি মিকাত রয়েছে। সেই মিকাতে পৌঁছার আগেই ইহরাম বেঁধে নিতে হয়। তো আমাদের বাংলাদেশের, ইন্ডিয়ার এবং পাকিস্তানের মিকাতের নাম হলো ইয়ালামলাম। কি ভাই নাম? ইয়ালামলাম। এটা হলো আমাদের মিকাতের নাম। তো এই মিকাতে পৌঁছার আগেই আমাদের ইহরাম বেঁধে ফেলতে হবে। ইহরাম বাঁধলে অনেক কিছু হারাম হয়ে যায়, আগের মতো আর থাকে না। 2 টুকরা সাদা কাপড়, সেলাইবিহীন সাদা কাপড় পরতে হয়, একটা ইজার হিসেবে, লুঙ্গি হিসেবে নিচে পড়তে হয়, আর একটা হলো কাঁধের মধ্যে ঝুলিয়ে রাখতে হয়। এই হলো ইহরাম। ইহরাম নিয়ে গত জুমায় বিস্তারিত আলোচনা হয়েছে। আজকের এই জুমার আলোচনার বিষয় হলো উকুফে আরাফা। আরাফার ময়দানে অবস্থান করা, এটাও হজের ফরজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, আল আরাফাতু আল হাজ্জ, আরাফার ময়দানে অবস্থান করা